নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। এরা জানে মরে গেলে চিন্তা নাই। কেন? হুজুর আছে, মিলাদ পড়াবে, দোয়া করে দিবে, সওয়াবে রিসানি হবে, হুজুর আইবে। 3 বোতল মদ খেয়ে চেকপোস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি আর পরোটা আর কাবাব, সালা যা খাওয়াচ্ছে আজকে দোয়াটা ভালো করেই করতে হবে। এরপরে দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, হুজুরকে বিদায় দিবে। আমি বললাম বাপ কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ ছিল হুজুর, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হুজুরের কাছে চালাকি করে দোয়া করে দাও। এই যে ধৃষ্টতা, এই যে চালাকি, যে হুজুর জেনে শুনে বলবে যে আমি জান্নাতে দেবো, সে হুজুর আগে মার খাবে। এটা লিখে নিয়ে যান। আপনাদিকে দলিল দেবো, আমার বাপের লয়, কোন পীরের লয়, কোন মৌলবীর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? ইমানদারের সঙ্গে কেউ আসবে না। চলুন এরপর আপনাকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা এই সময় তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এটা নবীজির চাচার কথা। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসছে, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কাঁদতে শুরু করেছেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, ওগো আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এই কথা বলার পরে যখন দোয়া করছেন, আল্লাহ জিবরিল আমিনকে ওই অবস্থায় পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। নসিহত করলেন 2 জনকে। কজনকে বললাম? 2 জন। এক হচ্ছে নবী, 2 হচ্ছে মুমিন। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেননি, সাবধান করেছেন। আর মুমিন দিকে নসিহত উপদেশ দিয়েছেন। মুমিন এবং নবী 2 জনকে কি বললেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ নবীজিকে নিষেধ করে, ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে তুমি মদের ভাটিতে দিন কাটাবে, গাঁজার ভাটিতে জীবন কাটাবে, আর আমাকে দাও দিয়ে বলবে যে হুজুর দোয়া করে জান্নাতে দাও। তোমার হুজুর মার খাবে, তুমিও মার খাবে। আমাকে অনেকজন যারা ফেসবুকে ইউটিউবে জলসা শুনে, আপনার অনেকজন মনে করে এই মৌলবিটা হয়তো পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী মৌলবি, সিস্টেমের বিরুদ্ধে লোক। বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আজকে মুসলমানের কাছ থেকে, আচ্ছা বলুন, যে লোকটা জানে সুদ খাওয়া হারাম, সে যখন সুদ খেলো আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না? করলো না? কোরআনের বিরুদ্ধে করলো। মদ খাওয়া কি কথা বলে? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, মদ স্পর্শ করা হারাম। এরপর এটা জানার পরে যে ছেলেটা মদ খাবে, যে মানুষটা মুসলমানটা মদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করলো। সে মুসলমান কি করে থাকবে? শুনেলেন মাসলা? কোন মুসলিম ঘরের ছেলে সে যদি নাস্তিক হয়, নাস্তিক মানে আল্লাহ মানে না, রসুল মানে না,
দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, সে যদি এটা প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে, সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন হুজুর কি করব, নদীর কিনারায় ফেলে দিবেন, কুকুরে খাবে, শুয়োরে খাবে। কিন্তু জানাজার নামাজ, দাফন কাফন, আপনার মনে হবে আমি মুসলমান, আমার সন্তান, আপনার বুকটা ফাটবে। কিন্তু আমি বলছি, তুমি যদি মুমিন হও আর ওই নাস্তিক ছেলের জানাজার নামাজ পড়াও, ওই বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মৌলবি পড়ায়, এই ইমাম আর মৌলবির কঠিন কিয়ামতের দিনে আল্লাহ হিসেব নিবেন যে একজন বাদ্দিন যে আমাকে বিশ্বাস করে না, তার জন্য তুমি দোয়া করলে। জানাজার নামাজটা নামাজ নয়, কি দোয়া। আপনি দোয়া করলে, তাকে দাফন করলে, দোয়া পড়ে দিলেন। যদি বলেন দলিল দেন, আপনারা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। আপনাদিকে দলিল দিয়ে যাচ্ছি, পৃথিবীতে এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। সন্তান মারা যাচ্ছে, মৃত্যুর তাণ্ডব নিজের চোখে দেখেছেন। তিনার নাম হযরতে নূহ নবী। নৌকার উপরে আল্লাহর আযাব চলছে, সমুদ্রের পানি 1250 ফুট উপরে উঠে গেছে, গোটা পৃথিবী ডুবে গেছে, তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। সেই দলে আছে তিনার ছেলে কিনান। নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, দোয়া বন্ধ করো, হাত নামিয়ে নাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দ্বীনকে মানেনি, তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করতে পারবে না। লামিনাল খাসিরিন, তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, বেটার জন্য দোয়া করতে পারেনি। আর আপনি ভাবছেন মৌলবি ভাড়া করে পার করিয়ে দেব? কোরআন শুনেলেন, যে মায়েরা বোনেরা আমার আওয়াজ শুনছেন, বয়ান শুনতে পাচ্ছেন, তাদেরকে বলে যাচ্ছি শুনে যান। কোরআনে আছে, পাপের কারণে, স্বামীর অমান্য করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে কিয়ামতের দিনে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। দুজন নবীর বিবি আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, আল্লাহর কসম, আর এইটা কেউ ফিরাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছেন। 1 নম্বর নূহ নবী, 2 নম্বর লূত নবী। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, মডেলিং হয়ে। এখন দেখুন, ছেলে হচ্ছে না, মানুষ ডাক্তার দেখাবে না, আল্লাহর কাছে কাঁদবে না। সহজ রাস্তা, কোন মৌলবীর তাবিজে ছেলে হবে খুঁজে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, মিটিয়া বুরুজ হাটে কাপড় বেচতে যায়, অঙ্কুর হাটে কাপড় বেচে, প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 5 লাখ ইনকাম করে। তো যদি 2 মাস একটু বাজার খারাপ যায়, ও তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে। কেন? বরকতের তাবিজ। আপনি বলুন, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আর কোনো কোটিপতি লোক আমাকে ভালোবেসে যদি বলে হুজুর একটা আমাকে বরকতের তাবিজ দেন, তা তার বুদ্ধি করা দরকার কি দরকার নয়? যে হুজুরের বেতন 11,000 আর আমার মাসে ইনকাম 5 লাখ, তাহলে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি স্যাম্পল বলছি। শুধু তাই নয়, এই আমাদের যারা যুবক আছে, এদের কি বুঝলেন, 3 দিন 4 দিন যদি প্রেম করে, 1 সপ্তাহ প্রেম করে, আর যদি মেয়েটা সুইচ অফ করে দেয়, প্রথম তার উড়ুম দুরুম শুরু হয়ে যায়। 1 মাস 3 মাস প্রেম করছে, হঠাৎ করে যদি মেয়ে সুইচ অফ করে দেয় মোবাইল, আর কথা না বলে, সারা দিনে মোটামুটি 50 বার চক্কর মারবে তার ঘরের দিকে বাইক নিয়ে, আছে কিনা দেখা পাচ্ছে না দীপালিকে। এরপর এর রোগ শুরু হলো, হুজুর এমন একটা তাবিজ দেন জানো মেয়েটা আমার কাছে চলে আসে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, হুজুরের তাবিজে যদি বরকত হতো, আমরা মৌলবীরা এমনি বুকা গরিব হতাম? আমরা যতগুলো মৌলবী আছি
খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারাটা ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমামতি লাগতো আমাদের, আমরা ইমামতি করতাম না, খালি বড় লোকের জামাই হয়ে যাওয়া। তাবিজ দে, বউ আমার কিছু করতে পারবে না। দুঃখ লাগে, এদের বুদ্ধি না। এরা মনে করছে হুজুরের কাছে গেলে 2000। আর এখন কিছু ভণ্ড বেরিয়েছে, গিয়ে বলছে হুজুর আমি প্রেম করি, ফোন তুলছে না, 10,000 টাকা লাগবে, 72 ঘন্টার মধ্যে তোর কাছে চলে আসবে। আল্লাহ, 72 ঘন্টা। আচ্ছা ভেবে দেখুন, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমি একটা জলসায় বলেছি, তাবিজে মেয়ে চলে এলে কে কি করতো জানি না, আমি আগে